যিনি বলছেন নারী করা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে? বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে? মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের উপর কেন এত ক্ষোভ, এই প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা নিয়ে যারা আন্দোলন করছে তাদের জানা উচিত আদালতের রায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার কারও নেই। এ নিয়ে নির্বাহী বিভাগের কিছুই করার নেই। গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজদের কোনো ছাড় দেয়া হবে না। ফারজানা রূপার প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পরপর দুই প্রতিদ্বন্দ্বী পরাশক্তি ভারত চীনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ মাধ্যম তো বটেই, রাজনীতি কূটনীতির আলাপেও টক অব দ্য ডিপ্লোমেসি। কিন্তু সব জটিল অঙ্কের হিসাব বন্ধুত্বের সরল অঙ্কে মিলিয়ে দেন বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্তরাধিকার শেখ হাসিনা। এরা তো 2 দিন আগে বলছে যে ভারতের কাছ থেকে সব বিক্রি করে দিয়ে আসছি এবং অসম চুক্তি করে আসছি, ভারত কি দেশ বিক্রি চুক্তিও করে আসছি। তখন কোনটা ঠিক? কিন্তু দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আন্দোলনে উত্তাল। 2018 সালের 6 বছরের মাথায় আবারও কোটা সংস্কারের দাবি। আদালত নাকি প্রধানমন্ত্রী টানবেন সমাধান? যিনি বলছেন নারী করা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে? বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে? তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও না কোথাওটা চাকরি তো পেত। উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বুদ্ধা এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা একটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। প্রশ্ন ফাঁসের মাধ্যমে প্রথম সারির চাকরি সহ নানা খাতে দুর্নীতির খবর, এটিকে ইমেজ সংকট হিসেবে দেখতে চান না প্রধানমন্ত্রী। বরং যেই হোক দুর্নীতিবাজ, তার খবর বের করার আহ্বান জানালেন সাংবাদিকদের। কি কারণে হিরো হয়ে যায় আর আমরা তো জিরো আছি, কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। তো তারপর আমার দেশের মানুষের জন্য কাজ করা আমি করে যাচ্ছি। তবে আমরা তো যখন ধরছি হাতে হাতে ধরা পড়বে যারা, ব্যবস্থা আমরা নেব, আর আপনারা খোঁজ খবর নেন। সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানিয়ে চীন সফরের সংবাদ সম্মেলন শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একেবারে কানের উপর দিয়ে চলে গেছে, যদি একটু এদিক ওদিক হতো সে আর বাঁচত না। এটা আমেরিকার মতো জায়গায় হয় কিভাবে? ফারজানা রূপা, 71, ঢাকা। যারা